হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে কমল হোসেন ব্লগ ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, ছাদ বাগানে যত গাছ আছে তার মধ্যে লেবু গাছ অর্থাৎ সাইট্রাস প্রজাতির লেবু গাছগুলো কিন্তু আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সারা বছর এই লেবু গাছ থেকে আমরা কোনো না কোনোভাবে লেবু পেতে চাই, তার জন্য আমরা কঠোর পরিশ্রম করি। কিন্তু কখনো কখনো লেবু গাছের ভুল পরিচর্যার ফলে গাছের গ্রোথ বন্ধ হয়ে যায়, গাছের ব্রাঞ্চেস আসা বন্ধ হয়ে যায়, গাছগুলো ঝিমিয়ে পড়ে। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব লেবু গাছের বৃদ্ধি দ্রুত গতিতে হওয়ার জন্য কিভাবে পরিচর্যা করবেন, কিভাবে খাবার দেবেন এবং কিভাবে পরিচর্যা করলে আপনার লেবু গাছগুলো কিন্তু তরতর করে বৃদ্ধি পাবে। সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি, মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন। একটি শিশু সন্তানকে ছোট থেকে সমস্ত পুষ্টিজনিত খাবার পরিচর্যা ঠিকঠাকভাবে করলে ধীরে ধীরে সেই শিশু সন্তানটি আস্তে আস্তে বেড়ে ওঠে। ঠিক তেমনি একটি গাছও সন্তান সুলভ। ধীরে ধীরে সেই গাছটাকে সঠিক খাবার সঠিকভাবে পরিচর্যা করলে কিন্তু একটি ছোট্ট চারা গাছ কিন্তু ধীরে ধীরে বড় হয়ে ওঠে সুস্থভাবে। তো সর্বপ্রথম আমাদের গাছে পরিচর্যা করতে গিয়ে প্রথম তিনটি জিনিস আমাদের মনে রাখতে হবে। এক, সঠিকভাবে গাছটি যেখানে রোপণ করবেন সেই মাটি নির্বাচন। দুই, সঠিকভাবে সুষম খাবার দেওয়া। এবং তিন হচ্ছে গাছের সামগ্রিক পরিচর্যা। এই রোপণ এবং মাটি নির্বাচন এবং পরিচর্যা সামগ্রিক তিনটে জিনিস ঠিক রাখলে কিন্তু গাছের আর কোনো রকম কোনো অসুবিধা হবে না। প্রতি মাস ওয়াইজ অর্থাৎ ছাদ বাগানের প্রত্যেক 3 মাস অন্তর মিশ্র খাবার ছাদ বাগানে দিতে হয়। সেই মিশ্র খাবার যদি আপনার গাছগুলোতে আপনি কন্টিনিউয়াসলি দিয়ে যান তাহলে কিন্তু কোনো ধরনের অসুবিধা হবে না। এবার আপনাদের প্রশ্ন আসতে পারে যে মিশ্র খাবার কি কি? দেখুন, মিশ্র খাবার কি সেটি আপনারা অবশ্যই জানেন। ছাদ বাগান যখন করেছেন অবশ্যই মিশ্র খাবার সম্পর্কে আইডিয়া আছে। শিংকুচি, হাড় গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, এসওপি, বাদাম খোল, নিম খোল, গোবর সার, সামগ্রিক প্রত্যেকটি জিনিসগুলোকে একসঙ্গে নিয়ে মিশিয়ে আপনার প্রত্যেকটা ছাদ বাগানে কিন্তু 3 মাস অন্তর খাবার দিতে হয়। সেগুলো একসঙ্গে নির্দিষ্ট পরিমাণ অনুযায়ী নিয়ে কিন্তু 15 থেকে 20 দিন রেখে কিন্তু সেই খাবারটি প্রস্তুত করা হয়। 15 থেকে 20 দিন খাবারটি রাখলে কিন্তু খুব সহজেই খাবার প্রস্তুত হয়ে যাবে। এবার ওই খাবারটি একটি 8 থেকে 10 ইঞ্চি টবের জন্য প্রায় 1 মুষ্টি পরিমাণ এবং 8 থেকে 10 ইঞ্চির উপরে টবে কিন্তু 2 থেকে 3 মুষ্টি পরিমাণ দিতে হবে। দেখুন আমার এই গাছটির গোড়াটা দেখুন, পরিচর্যা একদম কম করি কিন্তু গাছের গোড়াতে খাবার আপনারা অবশ্যই দেখুন, খাবার কিন্তু যথেষ্ট পরিমাণ আছে। তাই আমার গাছটি তর করে কিন্তু বেড়ে উঠছে। মাত্র 5 থেকে 6 মাসের একটি গাছ, এই গাছটি কিন্তু খাবার পেয়ে তর করে বেড়ে উঠছে। এটাই কিন্তু সুষম খাবার। এরপরে আমি যেটা বলছি সেটা হচ্ছে গাছের এই উপরে একটা সুরক্ষা বলয় তৈরি করা। অর্থাৎ আপনার বাচ্চাকে আপনি কিন্তু সুরক্ষা বলয় যেমন দেন, একটা গাছকে কিন্তু তেমন সুরক্ষা বলয় দিতে হবে। এই সুরক্ষা বলয় দিলেই কিন্তু আপনার ছাদ বাগানের গাছগুলো তর করে বেড়ে উঠবে। এই সুরক্ষা বলয় কি? গাছে যখন কচি পাতা আসে তখন বিভিন্ন হামলাকারী পতঙ্গর আক্রমণ ঘটে। এই হামলাকারী পতঙ্গর আক্রমণ যাতে না ঘটে তার জন্য আপনাকে সুরক্ষা বলয় দিতে হবে। এই সুরক্ষা বলয়ের মধ্যে আপনি সাইপারমেথ্রিন গ্রুপের বা আপনি যে কোনো ভালো গ্রুপের আপনি কীটনাশক ব্যবহার করবেন। তবে আমি আপনাদের ব্যক্তিগতভাবে বলবো সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশকটি ব্যবহার করলে সবচেয়ে ভালো হবে। তাই আপনারা সাইপারমেথ্রিন গ্রুপের প্রোপেক সুপার আপনারা কচি পাতা আসলে কিন্তু ব্যবহার করবেন। কোনো কারণ ছাড়া আপনারা 10 দিনে একবার করে লেবু গাছে প্রোপেক সুপার ব্যবহার করবেন। দেখবেন আপনার ছাদ বাগানের লেবু গাছগুলো তরতর করে বেড়ে উঠছে। এরপরে আপনি তো মাটি নির্বাচন করেছিলেন, মাটি যে মাটিতেই রোপণ করুন না কেন আপনি যদি 3 মাস অন্তর খাবার দিয়ে থাকেন তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই। পাশাপাশি সুরক্ষা বলয়ের জন্য আপনাকে যে কীটনাশক স্প্রে করতে বললাম এভাবে স্প্রে করবেন। এই গাছগুলো যদি আপনারা ঠিকঠাকভাবে করতে পারেন এই কাজগুলো, তাহলে অবশ্যই আপনার ছাদ বাগানের লেবু গাছগুলো কিন্তু তরতর করে বেড়ে উঠবে কোনো বাধা কোনো বিপত্তি ছাড়া। তো
তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আপনি যে তথ্য পেলেন, ছোট্ট একটি আলোচনার মাধ্যমে জানতে পেলেন সুষম খাবার থেকে শুরু করে পরিচর্যা ঠিকঠাকভাবে করলে কিন্তু কোনো বাধা বিপত্তি ছাড়া কিন্তু গাছগুলো বেড়ে উঠবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। পাশাপাশি কমল হোসেন ব্লগ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানায়। আপনারা যদি মোটিভেট করেন, ভিডিও বানাতে আগ্রহী হয় এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হয়। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকবেন। ধন্যবাদ।